মন্দিরে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ফলে মৃত্যু হলো এক ব্যক্তির, আহত প্রায় 8 জন। এলাকায় থমথমে পরিবেশ, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সকরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিন্তামণিপুর গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্তদের অভিযোগ, প্রায় বছর 2 আগে গ্রামের বারোয়ারি থেকে বাদ দেওয়া হয় বেশ কিছু পরিবারকে। বারোয়ারি থেকে বাদ পড়া পরিবারের লোকজন বাঁশ, লাঠি সহ ইট, মদের বোতল দিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। জানা গেছে গতকাল দোল কালী পুজোর বিসর্জন ছিল। বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। সোমবার সকালে বারোয়ারি থেকে যে সমস্ত পরিবারকে বাদ দেওয়া হয়েছিল তারা একত্রিত হয়ে মন্দিরে তালা লাগিয়ে দেয়। অপরপক্ষ তালা খুলতে গেলে বিবাদ আরও চরম পর্যায়ে পৌঁছায়। শুরু হয় ইট বৃষ্টির জেরে আহত হয় বেশ কয়েকজন এবং একজন নিহতও হয়। আক্রান্ত পক্ষের দাবি, অভিযুক্তদের মধ্যে রয়েছে পঞ্চায়েত সদস্য ও শাসক দলের বুথ সভাপতি। মৃতার ছেলে অজয় খাঁ বলেন, সম্পূর্ণ ঘটনাটি শাসক দলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁর নেতৃত্বে ঘটে। তখন ইট পাটকাল একবারে প্রচুর ছুটছে দিয়ে আবার দেখতে পাচ্ছি না, দিয়ে আমার একটা দাদার খোঁড়া ছিল, এবার খোঁড়াটা দাদাটাকে সাইড করতে যেই হাতটা লেগে গেল, আর একটা দাদার মাথায় লেগেছে, তাকে আটকাতে যেই আমার হাতটা একবারে লেগে গেল। যিনি মারা গেছেন কে হন? দাদা। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি এইখানে, ওইদিকে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বর্ধমান। আর এখানে বাপের বাড়ি। এটা আমরা পুজো দেখতে এসেছি তো। এই যে দুর্ঘটনা কি কেন্দ্র করে বা কি বলবেন? হ্যাঁ, গতকালে মানে ঠাকুর বিজয় হবে রাত্রিতে, সিভিল পুলিশ এসে বলে গেল যে 11টার মধ্যে ঠাকুর বিজয় করে দিতে হবে। সেই অনুমতি নিয়ে ঠাকুর বেরিয়ে যাওয়ার পরেতে ঠাকুর চারদিকে গ্রাম ঘুরে যাওয়ার পরে মানে কিছু ওদেরই ছেলে যারা মারপিটটি করেছে অংশ, তারা কাদের ছেলে? তারা সেটা হচ্ছে বুথ সভাপতি মানে আছে, আর গ্রাম সদস্য আছে। কি নাম তাদের? শ্রীকান্ত খাঁ, অশোক মালিক, নিখিল খাঁ, আরও অরূপ সাঁতরা, এরকম করে বহু আছে ওদের এইখানটা করে। ওরা বেরিয়ে চলে গেছে, যার পর সিভিল পুলিশরা নিয়ন্ত্রণ করে দিয়ে খাওয়া দাওয়া করে ঘর চলে এসছে, ওরাও ঘর চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে ওরা কখন এসে ইট, বোতল, রিভলভার, বম নিয়ে এসে ঠাকুরতলায় জড়ো করে চাবি নিজস্ব নিয়ে এসে ঘরের চাবি দিয়ে ওইখানেতে দাঁড়িয়েছিল। এবার দুটি ম্যানেজার তারা গেছে সেইখানে। কি নাম তাদের? আদিত্য খাঁ, শ্যামল খাঁ, ওরা ম্যানেজার গেছে সেখানেতে বোতলে করে আর লাঠি করে আর পিস্তলে করে প্রচণ্ড হাড়ে মেরেছে। এবারে তার সঙ্গে আমাদের এইখানকার জনগণ মানে গ্রামের সদস্যরা তারা গেছে, তাদেরকে সেইখানেতে বেপরোয়াভাবে বোতল, রিভলভারটা টাঙ্গি তারপরে কি হলো? দিয়ে একজনকে মেরে ফেললো। দিয়ে কিভাবে মারা গেলেন? ওটা বোতল ইট আর টাঙ্গি করে এইখানে চুটিয়ে রিভলভারটা মানে নিয়ে চলে গেছে। দিয়ে বম। এখন কি হসপিটালে আছেন? মারা গেছে। শীতল খাঁ মারা গেছে আজকে। শুধু এই রকম প্রায়। আপনার কি নাম? আমার নাম সুশান্ত খাঁ। এটা কি কোনো রাজনৈতিক ঘটনা? হ্যাঁ, রাজনীতি তো আছি। রাজনীতি আমরা করি না, আমরা কেউ করি না রাজনীতি, আমরা সব একই করি। আমরা গ্রামবাসী বলছে যে এটা পারিবারিক। না 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 না, আমরা থানায় গেছি, থানায় কেস নেয় না। আপনার কি নাম? আমার নাম সুশান্ত খাঁ। কে হন আপনি যিনি মারা গেছেন? আমি ভাইপো হই। আমাদের কেউ মানে কোনোদিন ওই সব সম্বন্ধে, পার্টির সম্বন্ধে কেউ যায় না, ভুক্ত নই আমরা সব। যদিও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। এই ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনায় যারা জড়িত পুলিশ তদন্ত করছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কৃষ্ণ সাহার রিপোর্ট, সাম্যজিৎ। দেখুন, তৃণমূলের বুথ সভাপতি হতে পারে বা তৃণমূলের পঞ্চায়েত সদস্য হতে পারে, কিন্তু সবার আগে হচ্ছে তাদের একটা সামাজিক জীবন আছে। এটা তো মানতে হবে, সামাজিক একটা জীবন আছে। তাহলে আজকে এদের এই ঘটনা কিন্তু প্রত্যেক বছরই ঘটে। এই যখন কালী পুজোটা আসে, ওদের বারোয়ারি একটা কালী পুজো, আপনারা নিশ্চয়ই সেখানে গিয়েছেন, নিশ্চয়ই ছবিটা করেননি হয়তো আপনারা, যে 22 চঙের যে ছবি,
সেই 22 জনের ছবি সৃষ্টি হয়, ওদের ঝগড়ার সৃষ্টি হয় যে মাইক বাজানোকে কেন্দ্র করে। তাহলে সেই ছবিটা আপনাদেরকে দেখে করেছেন নাকি আমরা জানি না। মাইক বাজানোকে কেন্দ্র করে যে তরাই স্বরে যে মাইক বাজছে, এবং যে ভদ্রলোক মারা গেছেন অত্যন্ত দুঃখজনক, তিনি বয়স্ক মানুষ। পিএম রিপোর্ট নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে পাবেন আপনারা। এবারে সামাজিক ঝগড়াকে যদি আজকে, আমার তো সামাজিক জীবন আছে, আমি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি একজন জেলা পরিষদের সদস্য, আমার তো একটা রাজনীতি, আমার জমি চাষ করি, সেখানে চাষ করতে যে আল কাটাকাটি নিয়ে বিভিন্ন রকম নিয়ে, তাই বলে সেটা প্রথমে আপনারা লিখে দেবেন যে তৃণমূলের আল কেটেছে, এটাই করবেন কি? এটাই কি কাম্য? এটা তো নয়। তাহলে সামাজিক মারামারি, এবং তাদের মধ্যে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে হয়েছে, তাদের খাঁ গোষ্ঠী ভাই ভাইদের মধ্যে তাদের হয়েছে। তাহলে সেই সামাজিক জায়গাতে এখন সবাই তৃণমূল, কেউ যদি লাগিয়ে দেয়, কেউ যদি সে রং লাগায়, তাহলে তো আমাদের কিছু বলার নাই। আজকে এই জায়গায় এর আগেও দেখবেন, এর কদিন আগে একটা ঘটনা ঘটেছিল, ওদের একজন বড় রকম ইনজুরি হয়েছে, তার এফআইআর করা আছে 7/3/2025 ঘটনা ঘটেছে, যার আপনার এফআইআর নাম্বার হচ্ছে 67/200/2025। সেটা হচ্ছে 8 তারিখে এফআইআরটা হয়েছে, দেখবেন ওই ওদেরই ওইখানে। তাহলে সব সময় যদি নেশাগ্রস্ত অবস্থাতে এই ধরনের ঘটনা, আপনারা নিশ্চয়ই গিয়ে দেখেছেন যে কত মদের বোতল আর কত আপনার বিয়ারের বোতল পড়ে রয়েছে। এবং গতকাল যাত্রা হয়েছে, আজকেও যাত্রার দিন আছে, যে আজকে কালী পুজোকে কেন্দ্র করে যে উৎসব ওদের, সেই জায়গাতে নেশাগ্রস্ত অবস্থাতে কিছু ব্যক্তি বলেছে মাইক বাজাতেই হবে, কিছু ব্যক্তি বলেছে না, রাত অনেক হয়েছে, মাইক বাজানো যাবে না। এই মাইক বাজানোকে কেন্দ্র করে সেইটাকে যে আস্তে আস্তে আপনার এই জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা, এটাই আমি বলতে চাই।